নারী সাফে সেমিফাইনালে নেপালের বিপক্ষে জয় শিউলি আজিমের প্রয়াত মাকে উৎসর্গ করল বাংলাদেশ নারী ফুটবল দল। সেমির বাঁধা উতরে যাওয়া লাল সবুজ মেয়েদের এখন একটাই লক্ষ্য, ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে সাফের হ্যাট্রিক শিরোপা জয়, যার জন্য ফাইনালের আগে সেরা প্রস্তুতিটাই নিতে চায় মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ নারী চ্যাম্পিয়নশিপের যে একটা মোমেন্টাম দরকার ছিল, সেই মোমেন্টামটা আসলে বাংলাদেশ নারী ফুটবল দল গতকালকের সেমিফাইনালের পরে আসলে পেয়ে গেছে। আসলে যে একটা টিম স্পিরিটের যে অভাব ছিল টুর্নামেন্টের শুরু থেকেই, সেই স্পিরিটটা আসলে গতকাল নেপালের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ আসলে সেই স্পিরিটটা ফিরে পেয়েছে। আসলে পিটার বাটলারের ফুটবল দর্শনের যদি কথা বলি, তিনি আসলে গতকালকে বেশ কয়েকটি মাঠে একাদশে পরিবর্তন এনেছেন, যেমন যে একাদশগুলো আসলে মাঠের খেলায় প্রভাব ফেলেছে। এবং বাংলাদেশ কিন্তু আসলে শুরু থেকে ধুঁকতে থাকা বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত দারুণ একটি জয় নিয়ে কিন্তু আসলে মাঠ ছাড়ে। এবং আজকে বাংলাদেশ দলের কোনো অফিসিয়াল কোনো ট্রেনিং নেই, কিন্তু রিকভারি সেশন করে বা যেই ভারতীয় আরব সাগরের যে পারে, সেখানে আসলে বিচে হেঁটে তারা আসলে রিকভারি সেশন করবেন। এছাড়া বাংলাদেশ দলকে নিয়ে একটু বলতে চাই, আসলে ঋতুপর্ণা চাকমাকে নিয়ে বিশেষভাবে বলতে হয় যে আসলে যখনই দলের গুরুত্বপূর্ণ, যখনই দল আসলে খাদের কিনারায় থাকে, তখনই আসলে ঋতুপর্ণার আবির্ভাব হয়। আসলে বাটলারের যে ফুটবল দর্শনের কথা যদি বলি, তাহলে যে কোনো ফুটবলারকে তার দলে টিকে থাকতে হলে পারফরমেন্স করতে হবে। কিন্তু বিগত 3 থেকে 4টি ম্যাচ ধরে কিন্তু ঋতুপর্ণা চাকমা তেমনভাবে পারফরমেন্স করছিলেন না। তা নিয়ে বাটলারকে জিজ্ঞেস করা হলেও বাটলার আসলে বলেছেন যে ঋতুপর্ণাকে তিনি ক্যারি করছেন। ঋতুপর্ণা এমন একজন ফুটবলার যা একাই আসলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সেখান থেকে আসলে সেই বাটলারের যে আস্থা, সেই আস্থার প্রতিদান কিন্তু ঋতুপর্ণা চাকমা গত ম্যাচে দিয়েছেন। তার গোলের পরেই কিন্তু আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। তো আসলে এছাড়া শিউলি আজিমের মায়ের প্রতি আসলে পুরো দলের যে একটা উৎসর্গ করেছে গোলটা, সেখানে আসলে বাংলাদেশ দলের যে টিম স্পিরিট, সেটা আসলে বেড়ে গিয়েছে। আসলে আর যদি বলতে চাই যে পুরো যে টুর্নামেন্টটা, সেই টুর্নামেন্টের বাংলাদেশ দল যে ধুঁকতে ছিল, সেই ধুঁকতে থাকা বাংলাদেশকে আসলে দারুণ একটি জয় আসলে নতুন করে উজ্জীবিত করেছে। আসলে তো বাংলাদেশের যে ফাইনাল, সেই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যারা এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ফেভারিট, সেই ভারতের বিপক্ষে নিজেদের প্রস্তুত করার জন্য বাংলাদেশ শতভাগ দিবে, এমনটাই বিশ্বাস নারী ফুটবলারদের। তো ভারতের গোয়া থেকে সাব টুর্নামেন্ট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন ভারতের গোয়া থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সবশেষ খবরাখবর।